নদী তীরে বৃন্দাবনে সনাতন এক মনে জপিছেন নাম। হেনকালে দিন বেশে ব্রাহ্মণ চরণে এসে করিল প্রণাম। শুধালেন সনাতন, কোথা হতে আগমন, কি নাম ঠাকুর? বিপ্র কহে কিবা কব, দর্শন পেয়েছি তব ভূমি বহুদূর। কাটোয়ার এক গরিব ব্রাহ্মণ, চরম বাড়িতে অভাব, নিত্য রাধা মাধবের পুজো করে। তো তার স্ত্রী একদিন বলছে, যাও না তোমার রাধা মাধবের কাছে বৃন্দাবনে, যে তার কাছে গিয়ে বলো আমার ছেলেরা যে খেতে পায় না, তাদের জন্য একটু খাবারের ব্যবস্থা করে দেয়। এই যে আমি শত ছিন্ন বস্ত্র পরে আছি, তোমার রাধা মাধবকে বলো না যে আমাকে যেন একটা নতুন বস্ত্র দেয়। সেই কৃষ্ণ ভক্ত মানুষটি, সেই কাটোয়ার ব্রাহ্মণটি ভগবানের কাছে চাইবে কি? ভগবানের কাছে চাইলে হ্যাংলা মনে হয়। ভগবান তো সব দিয়েছেন, তার কাছে কেন চাইব, সে ব্রাহ্মণীকে বলে। কিন্তু সত্যই সেদিন তার ছেলেরা অভুক্ত আছে। ব্রাহ্মণী একটি মাটির হাঁড়িতে জল চাপিয়েছে, আর ছেলেরা মা আমাকে খাবার দাও, মা আমাকে ভাত দাও বলে যত কাঁদছে, তত সেই মাতৃ হৃদয় ব্যাকুল হয়ে কাঁদতে কাঁদতে ভগবানের কাছে বলছে, হে রাধা মাধব, হে গোবিন্দ, এই যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। ব্রাহ্মণীর চোখে জল দেখে ব্রাহ্মণ সেদিন প্রত্যুষে ভগবানের উদ্দেশ্যে বৃন্দাবনে বার হলেন। গিয়ে তিনি দেখলেন, স্বপ্ন দেখলেন তার আগের দিন ভোরবেলায়, যে রাধা মাধব স্বপ্নে তাকে বলছে, তুমি যাও সনাতন গোসাইয়ের কাছে, তারই কাছে আছে যেন ধনের উপায়। তো নদী তীরে বৃন্দাবনের কাছে এসে সেই ব্রাহ্মণ দেখছে সনাতন গোসাই ভগবানের নাম করছে, নিত্য নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সেই ব্রাহ্মণ কাতর ভাবে সেই সনাতন গোসাইয়ের কাছে গিয়ে বললেন, প্রভু, আমি সেই কাটোয়া থেকে এসেছি, আমাকে স্বপ্নে আমার রাধা মাধব বললেন আপনার কাছেই ধনের উপায় আছে। সনাতন গোসাই তিনি বললেন মহা ফাপড়ে, তিনি চিন্তা করে বললেন, আমি ভিখারি মানুষ, গোবিন্দের নাম ছাড়া আমার কিছু নেই, আমার কাছে গোবিন্দ তোমায় পাঠিয়েছে। তিনি স্মরণ করলেন, তার মনে পড়ল, তিনি বললেন, ঠিক আছে ঠিক, একদিন নদীর তটে কুড়িয়ে পেয়েছি বটে পরশমণি, নিয়ে যাও হে ঠাকুর, দুঃখ তবে হবে দূর, ছুতে নাই ছুতে। ওইখানে ওই বালির চরে আমি পরশমণি পেয়েছি, 7 রাজার ধন, একটি মানিক, যেটা স্পর্শ করলেই লোহা সোনা হয়ে যায়। যাও ভাই, ওখানে আমি পুঁতে রেখেছি। সেই সনাতন গোসাইয়ের কাছে খবর পেয়ে মহা আনন্দে সেই ব্রাহ্মণ এসে নদী চরে বালি কুড়ে সে একটি পরশ পাথর পেল। কি তার আনন্দ, কি তার আনন্দ! সে ভাবলো তার দুঃখের দিন বোধহয় শেষ হয়ে যাবে। লোহার মাদুলি দুটি ছুঁইল যেমনি, সোনা হয়ে উঠে ফুটি। তখন সে ভীষণ আনন্দে বলছে, 7 রাজার ধন, একটি মানিক আমি পেয়েছি, আমার দুঃখের দিন শেষ হয়ে যাবে। ঠিক সেই ক্ষণে, ঠিক সেই মহেন্দ্রক্ষণে তার মনে একটি প্রশ্ন জাগলো, যে তাহলে সেই মানুষটি যিনি আমাকে এই পরশ পাথর দিচ্ছেন, তিনি কোন পাথরের সন্ধান পেয়েছেন, যার কাছে এই 7 রাজার ধন, একটি মানিক, যা লোহাকে স্পর্শ করলে সোনা হয়ে যায়, সেটিও তুচ্ছ। সেই প্রশ্ন নিয়ে সেই গরিব ব্রাহ্মণ যখন সনাতন গোসাইয়ের কাছে এসে বলছেন, প্রভু, আমাকে সেই ধন দিন, যে ধন পেলে এই পরশ মানিককে তুচ্ছ জ্ঞান মনে হয়। তখন সনাতন গোসাই বললেন, সেই ধন ভগবানের নাম। সেই ব্রাহ্মণ রয়ে গেলেন সনাতন গোসাইয়ের কাছে গোবিন্দের নাম করার জন্য। যখন আমরা কোনো বৃহত্তর কিছুর সন্ধান পাই, তখনই তো ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র সংকীর্ণতা, আমাদের মনের মধ্যে যে একদম নীচতা, আমাদের মনের মধ্যে যে গণ্ডি, সেগুলি অবলুপ্ত হয়ে যায়। তুমি মানুষ হও,
তুমি বৃহৎ হও, তুমি উদার হও, বললেই কেউ উদার হয় না, বললেই কেউ মহৎ হয় না, যতক্ষণ না বৃহত্বের সন্ধান আমরা পাচ্ছি আমাদের মধ্যেকার ক্ষুদ্রতা যাবে না। এই প্রসঙ্গে একটি ঘটনার কথা উল্লেখ করা যেতে পারে। দিল্লিতে একজন চানাওয়ালা, সে রোজ চানা বিক্রি করে, আর সেই বাচ্চা বাচ্চা স্কুলের ছেলেরা সেখানে দাঁড়িয়ে লাইন দিয়ে সেই চানা খায়। 1 টাকা করে চানা। তো সে এত কৃপণ যে বাচ্চারা বলে আর একটু চানা দাও না, সে তখন বলে এই প্রচন্ড দ্রব্যমূল্যের দিনে এই যথেষ্ট চানা দেওয়া হচ্ছে, ওইটুকুই নাও, আর তোমরা কেউ চাইবে না। একদিন এই চানাওয়ালা একটি লটারির টিকিট কেটেছে, আর সেই লটারির টিকিটে সে দেখছে পরের দিনকে চানা নিয়ে গেছে, ছেলেরা লাইনে দাঁড়িয়েছে, বলছে আর একটু চানা দাও না গো। সে বলছে একদম কথা বলবে না, 1 টাকায় ওইটুকুই হয়, এর বেশি দেওয়া যায় না। ছেলেরা কষ্ট পাচ্ছে, বিরক্ত হচ্ছে, ছোট্ট ছোট্ট ছেলেরা সেই চানা নিয়ে চলে যাচ্ছে। হঠাৎ সেই চানাওয়ালা দেখছে লটারির যে কেটেছে টিকিট, তার রেজাল্ট আউট হয়েছে, তাতে সে 1 লক্ষ টাকা পুরস্কার পেয়েছে। সেই আনন্দে সেদিন সেই সমস্ত চানা ছেলেদেরকে বলছে যাও, সব চানা নিয়ে যাও। অর্থাৎ যখন লাখ টাকার সন্ধান পাওয়া যায়, তখন 1 টাকাকে অতি সহজেই মানুষ ছেড়ে দিতে পারে। এই তো বৃহতের সন্ধান। বিখ্যাত আমেরিকান কবি রবার্ট ফ্রস্ট তাই বললেন, চুজ সামথিং লাইক এ স্টার। জীবনে এমন কিছু ধ্রুবতারা নির্বাচন করতে হবে যিনি হবেন নক্ষত্র রাজির মধ্যে প্রদীপ্ত, তবেই না আমাদের জীবনের আসল উদ্দেশ্য সিদ্ধ হবে। ঠিক যেমন করে স্বামী বিবেকানন্দ তার জীবনের ধ্রুবতারা শ্রী শ্রী ঠাকুরকে চুজ করেছিলেন, ঠিক যেমন করে নিবেদিতা অর্থাৎ মার্গারেট নভেল তার জীবনের ধ্রুবতারা স্বামী বিবেকানন্দকে চুজ করেছিলেন। একটি ঘটনার কথা মনে পড়ে। আমরা যে মায়ের কথা বারবার বলতে চাই, যিনি আমাদের রাঢ় বাংলার লাল মাটির মা, যে মা আমাদের নিত্য সতত শুধুমাত্র সেবার কথা শেখাচ্ছেন, যিনি একাধারে জগদ্ধাত্রী, একাধারে সরস্বতী, একাধারে সঙ্গজননী, আবার একাধারে মাটির মা, যিনি জগৎজননী হয়ে পুকুরে নেমে কলমি শাক তুলছেন তার সন্তানদের, তার ভক্তদের সেবা দেওয়ার জন্য, যিনি জগৎজননী হয়ে যখন দুর্ভিক্ষ হচ্ছে, ছোট্ট সেই মা সারদা সেই দুর্ভিক্ষে তার বাবা মা যখন সেই খিচুড়ি তৈরি করে যখন মানুষের সেবা দিচ্ছে, তখন ছোট্ট সারদা গিয়ে আমরা দেখছি বাতাস করছে। এই যে সেবাময়ী মা, আমাদের মা সারদা, তো তাকে যখন নির্বাচন করার কথা হলো, অর্থাৎ যখন বারবার করে মার্গারেট নভেল স্বামীজিকে লিখছেন, স্বামীজি আমি ভারতবর্ষে যাব, আমি ভারতবর্ষের সেবা করব, স্বামীজি বারবার তাকে ডিনাই করছেন এই কথা বলে যে এখনো সময় হয়নি। কারণ স্বামীজি জানতেন পাশ্চাত্য শিক্ষায় যে মেয়েটি শিক্ষিত, যিনি ইউরোপের, যিনি আয়ারল্যান্ডের সো কল্ড এডুকেশনালিস্ট এবং এত বড় শিক্ষিত একটি মানুষ ভারতবর্ষ এসে সেই তৎকালীন ভারতবর্ষের প্লেগ জর্জরিত ভারতবর্ষ, অনাহার জর্জরিত ভারতবর্ষ, অভাব জর্জরিত ভারতবর্ষে সে কি নিজেকে মানিয়ে নিতে পারবে? তাই স্বামীজির একটা সন্দেহ ছিল মার্গারেট নভেল অর্থাৎ নিবেদিতার অভিযোজন ক্ষমতার উপর। তারপর যখন নিবেদিতা বারবার করে স্বামীজিকে চিঠি লিখছেন, তিনি তার ধ্রুবতারাকে চিঠি লিখছেন, আমি ভারতবর্ষে যেতে চাই। নিবেদিতা তার জীবনে সেই ধ্রুবতারাকে সিলেক্ট করেছেন গুরু হিসেবে। তখন স্বামীজি একদিন নিবেদিতাকে বললেন, তুমি ভারতবর্ষে আসতে পারো, তবে আমার একটি মা আছে, তিনি যদি তোমাকে গ্রহণ করেন তবেই তুমি ভারতবর্ষে সেবা কাজ করতে পারবে। ভাবুন একবার, মার্গারেট নভেলকে নির্বাচন করবেন কে? আমাদের বাঁকুড়ার একটি মা, যিনি লাল মাটি ঘাটা উঠুন নিকানো একটি মা, তৎকালীন ইউরোপের আয়ারল্যান্ডের শ্রেষ্ঠ মহিলাকে নির্বাচন করার দায়িত্ব দিচ্ছেন স্বামীজি মাকে।
তো কি হলো? আমরা কি দেখলাম যে নিবেদিতা এসছেন, স্বামীজি সঙ্গে করে নিয়ে এসছেন, মা বাগবাজারের দোতলাতে আছেন এবং মায়ের দেখাশোনার জন্য হিন্দু যে মহিলাটি ছিলেন তিনি মার্গারেট একটা করে স্টেপে পা দিচ্ছে সিঁড়িতে, আর সে এক বালতি করে জল এনে সিঁড়িটা ধুয়ে দিচ্ছে। মার্গারেটের মনে প্রশ্ন জাগছে যে এত কুসংস্কার এই ভারতবর্ষে, যে স্বামী বিবেকানন্দ সারা বিশ্বকে মুক্তির কথা শোনালো, পথ দেখালো, যে স্বামী বিবেকানন্দ সারা আমেরিকাতে সাইক্লোনিক মঙ্ক হয়ে সারা বিশ্বকে প্রকৃত ধর্মের স্বরূপ জানালো, তার দেশে এত কুসংস্কার যে তার দেশে মানুষকে অস্পৃশ্য ভাবা হয়। মার্গারেট নোবেল ভাবছে, কিন্তু তখনকার দিনে সাগর থেকে কেউ এলে বা পেলে তাকে ম্লেচ্ছ বলা হতো। তাই সেই হিন্দু বা জননীটি সে একটা করে সিঁড়ি ধুয়ে দিচ্ছে। মার্গারেটের মনে প্রশ্ন জাগছে, তাহলে মা কেমন হবে? এত কুসংস্কার এই দেশে। যখন মার্গারেট সেই বাড়ির ভেতরে ঢুকলো, দেখলো একটা তক্তপোষের উপর এক মা বসে আছে, সরল সৌম্য এক মা, পদ্মের মতো সমুজ্জ্বল সেই মা, ধ্রুবতারার মতো প্রদীপ্ত, পূর্ণিমার মতো জ্যোৎস্নার মতো স্নিগ্ধ এবং বোধিবৃক্ষের মতো সেই ছায়া শীতল প্রদায়িনী এক মা। মার্গারেটের মনে হলো সে যেন আয়ারল্যান্ডেই আছে। মার্গারেট অনুভব করলো সেই বাগবাজারে দাঁড়িয়ে যেন সে আয়ারল্যান্ডের বাতাস তার নাকের মধ্যে ঢুকছে। মার্গারেট অনুভব করলো আয়ারল্যান্ডের মাটির গন্ধ যেন বাগবাজারের সেই মাটির গন্ধে মিশে গেছে। মার্গারেট অনুভব করলো যে তার সমস্ত পরিবার বুঝি আজকে একটি খাটের উপর বসে আছে, এক সরল অত্যন্ত স্নেহময়ী মায়ের পাদপদ্মে। মা মার্গারেটকে ডাকলেন খুকি বলে, বসালেন, আদর করলেন এবং বললেন, তুমি থাকো, তোমাকে লাগবে, তুমি কাজ করো, তুমি ঠাকুরের কাজ করো। অভিভূত হয়ে গেল মার্গারেট। যে কুসংস্কারকে সে সিঁড়িতে দেখলো, যখন সেই সিঁড়ি দিয়ে সে নেমে আসছে, দেখছে সিঁড়িতে যে জল ঢালা হয়েছিল পবিত্র গঙ্গার মতো জল, মাতৃ শীতলতায় যেন সেই জল গঙ্গা হয়ে বয়ে চলেছে। নির্বাক হয়ে গেল মার্গারেট, বাকরুদ্ধ। ফিরে এলো, স্বামীজি বললেন, মাকে কেমন দেখলে? মার্গারেট বলল, কই মাকে তো দেখিনি। স্বামীজি অবাক হয়ে বললেন, মা তো উপরেই ছিল, মায়ের সঙ্গে কি তোমার দেখা হয়নি? মার্গারেট আবারও বলল, কই মাকে তো দেখতে পেলাম না। স্বামীজি বিস্ময়ে অবাক হয়ে গিয়ে নদীঘাটে নৌকার উপর চেপেও মার্গারেটকে প্রশ্ন করলেন, মার্গারেট তুমি কি মাকে দেখোনি? তবে কি মা সেখানে ছিল না? মার্গারেট তখনও বলল, আমি তো মাকে দেখলাম না। স্বামীজি এবার অধৈর্য হয়ে বললেন, তুমি তাহলে কি দেখলে? মার্গারেট বলেছিল সেই কথা, আমি দোতলায় উঠে দেখলাম সমগ্র ভারতবর্ষ একটা খাটের উপর বসে আছে। মার্গারেট নোবেলের ভাষায় আমাদের মা ইজ ইকুয়াল টু অল দ্য ইন্ডিয়া। এইরকম একটা উপলব্ধি, দিব্য উপলব্ধি মার্গারেটের হয়েছিল। তাহলে যখন মার্গারেট তার জীবনের আর এক ধ্রুবতারা সঙ্গজননী মাকে দর্শন করলেন, তখন তার জীবনের যে ক্ষুদ্র ক্ষুদ্র সংস্কার, বিচারবোধ, বিশ্লেষণী ক্ষমতা এবং ঠিক ভুলের ব্যাখ্যাগুলি সব অবলুপ্ত হয়ে গেল এবং গঙ্গার জলে সেদিন মার্গারেট তার জীবনের সমস্ত উপলব্ধিকে বিসর্জন দিয়ে স্বামীজির সঙ্গে ফিরে এলেন। এই হলো বিষয়। যখন বৃহৎ কোনো কিছুর দর্শন হয়, তখন ক্ষুদ্র উপলব্ধি, ক্ষুদ্র চিন্তা ভাবনাগুলো অচিরেই আমাদের ছেড়ে চলে যায়। আমরা স্বামীজির সেই বিখ্যাত গল্পের কথা এখানে বলতে পারি, কুয়োর ব্যাঙের গল্প। আপনারা সকলেই জানেন যে এক কুয়োতে এক কলা ব্যাঙ বাস করত। সেই কুয়োর ভেতরেই তার জন্ম, সেখানেই তার বেড়ে ওঠা, সেখানেই তার সমস্ত জীবন কুয়োময় হয়ে গেছে। সে জানে এই কুয়োটির বাইরে আর কোনো জগৎ নেই। একবার সমুদ্র থেকে একটি সোনা ব্যাঙ এসে সেই কুয়োর মধ্যে পড়ে যায়। সেই ব্যাঙটিকে দেখে সেই কলা ব্যাঙ অর্থাৎ কুয়োর ব্যাঙের সে কি রাগ, সে ভাবে এ আবার কোথা থেকে? আমি এখানে থাকি,
এত বৃহৎ আমার জায়গা, এত বৃহৎ আমার পরিসর, এই নতুন আগন্তুকটি কোথা থেকে এসছে? এই ছোট, সে কোনো ছোট জায়গা থেকে হয়তো এসেছে। তখন সে সেই সোনা ব্যাঙটিকে, সমুদ্রের ব্যাঙটিকে নিজের অজ্ঞানতার কথা সেই প্রদর্শনের মধ্য দিয়ে ডেমো দিতে লাগলো। সে বলতে লাগলো, তুমি কে ভাই? তখন বিনয়ের সঙ্গে সেই সোনা ব্যাঙটি বলল, আমি সোনা ব্যাঙ। তুমি কোথায় থাকো? কোথা থেকে এসেছো? আমি সমুদ্র থেকে এসেছি। তখন সেই কলা ব্যাঙটি নিজেকে ফুলিয়ে নিজেকে চারিদিকে ঘুরে ঘুরে দেখাতে লাগলো, তোমার বাসস্থান কি আমার এই কুয়োর থেকেও বড়? দেখো তো কত বড়। তখন সেই সোনা ব্যাঙটি মুচকি হাসতে লাগলো। সে বলল, ভাই, আমি যেখানে থাকি তার কোনো দিগন্ত নাই, আদি অন্ত অতলান্ত সেই সমুদ্র, যার জলরাশির একটু যদি তোমার এই কুয়োতে এসে পড়ে, তোমার কুয়ো ভেসে যাবে। তখন সেই কুয়োর ব্যাঙের মানে বড় ঘা লাগলো। সে বলল, তাই হয় নাকি? তুমি বললেই আমি মেনে নেব, চলো গিয়ে দেখি। তখন সেই সোনা ব্যাঙের সাথে কুয়োর ব্যাঙটি যখন উঠে সমুদ্র দর্শন করলো, সমুদ্রের প্রসারতা দেখে সে ভিড় মিখিয়ে গেল। অর্থাৎ যখন বৃহৎ কোনো কিছুর দর্শন হবে, তখন ক্ষুদ্র জিনিস আপন হইতেই বিদায় নেবে, তাকে কখনোই বিদায় দিতে হয় না। রবীন্দ্রনাথের গীতাঞ্জলিতে আমরা দেখলাম, এক ভিখারি ভিক্ষা করে ফিরতেছিল গ্রামের পথে পথে। ঠিক তখন সোনার রথে চড়ে রাজা আসছেন। রবীন্দ্রনাথ বলছেন, আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বপ্ন রথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ, আমি মনে ভাবতেছিলেন এ কোন মহারাজ। রাজা সোনার রথে চড়ে এসে সেই ভিখারির কাছে দাঁড়ালো। তারপর ভিখারিটি ভাবলো, আজ আমি কার মুখ দেখে উঠেছি কে জানে, আজ আমার সমস্ত দুঃখের দিন শেষ হয়ে যাবে। কেন রাজা মুঠো মুঠো সোনার গহনা রাস্তার দুপাশে ছড়িয়ে দিচ্ছে আর সকলে কুড়িয়ে নিচ্ছে, আমিও নেব মুঠা মুঠা কুড়িয়ে। কিন্তু ঘটলো অন্য ঘটনা। সমস্ত রাজা তিনি রথ থেকে নামলেন এবং তার ডান হাত বাড়িয়ে দিয়ে বললেন, What hast thou to give to me? What a kingly jest was it to bend the palm to a beggar to beg? I was confused and stood undecided. সেই ভিখারি তখন অবাক হয়ে গেল, এ কি হলো? রাজা আমাকে সোনা দেবে, তার জায়গায় সেই আমার কাছে ভিক্ষা চাইছে। তাই অত্যন্ত ব্যথিত হয়ে, অত্যন্ত রেগে সে তার ভিক্ষার ওয়ালেট থেকে ছোট্ট যে কোনাটি চালের, সেটি খুঁজে খুঁজে বার করে সেই রাজাকে দিল। দিয়ে রাজাকে দিয়ে রথ চলে গেল। যবে দিনের শেষে পাত্রকানি ঘরে এনে উজাড় করে দেখি, ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কোনা দেখি। দিলেম যা রাজভিখারি রে, স্বর্ণ হয়ে এলো ফিরে, তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। অর্থাৎ যখন ওই ছোট্ট চালের কোনাটি সোনা হয়ে গেল, তখন সেই ভিখারির মনে হলো, সবগুলো যদি আমি দিয়ে দিতাম, তাহলে আমার এই সব চালগুলোই তো সোনা হয়ে যেত। এই যে বৃহতের সন্ধান, এই যে সোনার কোনাটি তাকে রিমাইন্ড করিয়ে দিল যে তুমি যদি সম্পূর্ণ স্যারেন্ডার করতে পারতে, শরণাগতি হতে পারত যদি তোমার, তাহলে এই সব চালগুলোই সোনা হয়ে যেত। বৃহতের সন্ধান পেলেই তবে ক্ষুদ্র বুদ্ধি, ক্ষুদ্র কর্ম, সংকীর্ণ মানসিকতা আমরা জানতে পারি। আর এই সংকীর্ণতার চর্চা শৈশব থেকেই আমাদের শুরু হয়। ভারতবর্ষের আদি বেদান্ত আমাদের এই সংকীর্ণতা থেকে উত্তরণের জন্য ত্যাগের মন্ত্রে দীক্ষিত হতে বলে। স্বামীজির মূল কথা ত্যাগই পারে একমাত্র আমাদেরকে মানুষের মতো মানুষ করতে এবং জীবনের চরমতম শান্তির অধিকারী খেতে। তাই এই ত্যাগের মধ্য দিয়ে দুটি বাচ্চা, তারা যখন মা তাকে বলছে যে তোরা ডিম ভাগ করে খা, ভাইকে দে তুই খা, তো বড় ভাই ডিমটি এমনভাবে ভাগ করছে যাতে কুসুমটি বেশি তার কাছে থাকে, ভাইকে কম দেওয়া হয়। এইভাবে ডিম ভাগ করতে করতে, পোস্ত বাটি ভাগ করতে করতে, মাছ ভাগ করতে করতে যখন জমি ভাগ করা হচ্ছে,
তখন ক্যানেলের দ্বারের সবচাইতে ভালো জমিগুলো আমার, আর যেগুলোতে ভালো ধান হয় না সেগুলো আমার ভাই নেবে। এই যে ছোটবেলা থেকেই এই যে ভোগের বীজ বপিত হয়ে গেল এবং অন্যকে বঞ্চিত করার স্পৃহা আমাদের তৈরি হয়ে গেল, আজীবন এবং আমৃত্যু সেটাই আমরা বহন করে নিয়ে থাকি। এই সংকীর্ণতা থেকে মুক্তি পাবো কি করে বুঝবো? আমার এই সংকীর্ণতা একদিন আমাকে সর্বগ্রাসী প্রলয় ভয়ঙ্করী হয়ে গ্রাস করবে। তার জন্য একজন বৃহৎ ধ্রুবতারার প্রয়োজন। ঠিক যেমন ঠাকুরের দর্শন পেয়েছিলেন স্বামীজি, আমাদেরও জীবনে সেরকম ধ্রুবতারা যদি আসে তাহলে আমরা বুঝতে পারবো জীবনের একটি মাত্র সত্য, তা হলো ত্যাগ। গীতা তো আমাদের তাই শেখায়। শ্রীমদ্ ভগবদ গীতা যদি আমরা উচ্চারণ করি, বারংবার বলি, গীতার নির্যাস্ত সেই ত্যাগের কথাই বলে। গীতা 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 গীতা, ত্যাগী ত্যাগী ত্যাগী। এই ত্যাগই আমাদের বৃহতের সন্ধান এনে দেয়, বা কোনো বৃহতের সন্ধান পেলেই এই ত্যাগ আমাদের মধ্যে আসে। আর তখনই আমাদের মধ্যে যা কিছু সংকীর্ণতা, যা কিছু নীচতা, যা কিছু দুর্বলতা সব চলে যায়। স্বামীজি এই বৃহতের সন্ধানের কথা বারবার বলছেন। আরো একবার রবার্ট ফ্রস্টের সেই কথা স্মরণ করি, চুজ সামথিং লাইক এ স্টার। এমন কিছু চুজ করতে হবে যেটা ধ্রুব তারার মতো হবে। তাই আরো বারবার বলতে ইচ্ছে করে, চুজ সামথিং লাইক এ স্টার। আপনারা সকলে ভালো থাকুন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন, আপনারা সুস্থ থাকুন, নীরব থাকুন। এবং আরো একবার স্মরণ করিয়ে দিই, এই যে চ্যানেলটি আপনাদের জন্য তৈরি হয়েছে, যদি প্রয়োজন মনে করেন সাবস্ক্রাইব করবেন। গোবিন্দের কাছে, আমার ঠাকুরের কাছে আপনাদের সকলের আরো একবার মঙ্গল কামনা করে শেষ করলাম। নমস্কার।